আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো 43 থেকে 44 ইঞ্চি বডির একটি কামিজ সঠিক নিয়মে সূত্রের মাধ্যমে কিভাবে কাটিং করবেন। তো দেখুন, বিগত দিনে আমরা কামিজ যে নিয়মে কাটিং করেছি 2018 সাল, 19 সাল, 20 সাল, 21 সাল, তো এখন আমরা 22 সালে দাঁড়িয়ে, তো বিগত দিনের নিয়ম ও সূত্রগুলো কি ঠিক থাকবে, না এই 22 সালে এসে এই নিয়মগুলো বা সূত্রগুলো পরিবর্তন হবে। তো আজকের এই ভিডিওতে A to Z আপনাদেরকে বুঝিয়ে দেব। তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত দেখুন। এই ভিডিও থেকে আপনি 43 থেকে 44 ইঞ্চি বডির একটি কামিজের A to Z সূত্রগুলো শিখে নিতে পারবেন। তো চলুন আমি কাটিংটি করে দেখাই। তো দেখুন, কামিজটি কাটিং করার আগে আমাদেরকে যেটা করতে হবে, কাপড়টি এভাবে একবারে ওপেন করে নিতে হবে। এরপরে আমাদের নিচের ঘের অনুযায়ী কাপড়টি এখানে ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন, কাপড়টি আমরা এদিকে একটি ভাঁজ করে নিয়ে নেব। তো দেখুন, কাপড়টি এভাবে একটি ভাঁজ করে নেওয়ার পরে নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য কাপড়কে একটি মার্জিন করতে হবে। তো মার্জিনটি কী নিয়মে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, ফার্স্ট টাইমে এখানে একটি মার্জিন করে নেব এবং এরপরে আমরা আরও 1 ইঞ্চি কাপড় রেখে আরও একটি মার্জিন করে নিয়ে নেব। তো দেখুন, এই মার্জিনে আমরা ফিতাটি রাখবো, রেখে কামিজটি আপনি যত ইঞ্চি লম্বা নেওয়ার প্রয়োজন আপনি নিয়ে নেবেন আপনার মেজারমেন্ট অনুযায়ী। তো এই কামিজটি আমি 38 ইঞ্চি লম্বা দেব। তো 38 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য এখানে হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে মার্জিন দুইটাকে টেনে নিতে হবে সোজা করে। তো দেখুন, কাপড়টি এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে আমাদের লম্বার মাপটি নিয়ে নিতে হবে। এরপরে আমাদের শোল্ডারের মাপটি নিতে হবে, মানে কাঁধের মাপটি নিতে হবে। তারপরে আমাদের আর্মলের মাপটি নিতে হবে এবং সাইড ফ্রেমের মাপ নিতে হবে। তো একটি 43 থেকে 44 ইঞ্চি বডির জন্য অ্যাকুরেট মাপ ও সূত্রগুলো আমরা কিভাবে ব্যবহার করব, তো এখানে আমি খুব সহজ ও সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। আপনি একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। তো দেখুন, 44 ইঞ্চি একটি কামিজের বডি হলে শোল্ডারের মাপটি আমাদের কত ইঞ্চি নিতে হবে, এখানে আমাদেরকে 7.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো দেখুন, এখান থেকে আমরা 7.5 ইঞ্চিতে মার্জিন করব এবং নিচেও আমরা 7.5 ইঞ্চিতে মার্জিন করব। এই মার্জিনটাকে অবশ্যই এখানে সোজা করে টেনে নিতে হবে। তো দেখুন, এরপরে আমরা কি করব, নিচে যে মার্জিনটি করেছি এই মার্জিনে আমরা ফিতাটি রাখবো, রেখে দেখুন একটি কামিজ 44 ইঞ্চি বডি হলে আমাদের আর্মলের মাপ বা বগলের মাপটি কত ইঞ্চি নিতে হবে। তো দেখুন, যারা ফিটিং পড়তে ভালোবাসে তাদের জন্য আপনি এখানে 6.5 ইঞ্চি নেবেন। যারা লুজ পড়তে ভালোবাসে তাদের জন্য আপনি 7.5 ইঞ্চি নিয়ে নেবেন। 7.5 ইঞ্চি মানে 7 ইঞ্চির 2 সুত কম। তো দেখুন, এখানে আমি 7.5 ইঞ্চিতে আর্মলের মাপটি নিয়ে নিচ্ছি, মানে বগলের মাপটি নিয়ে নিচ্ছি। তো এই কামিজটি আমি 38 ইঞ্চি লম্বা দেবো। একটি কামিজ 38 ইঞ্চি লং হলে আমাদের সাইড ফাটি কত ইঞ্চি নিচে নিতে হবে, এখানে 19 ইঞ্চি নিচে নিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে আমি 19 ইঞ্চিতে একটি মার্জিন করতেছি। এই মার্জিনগুলো এখানে আমাদেরকে সুন্দর করে টেনে নিতে হবে। তো দেখুন, এইভাবে মার্জিনগুলো টেনে নেওয়ার পরে পেটের মাপ নেওয়ার জন্য এখানে একটি মার্জিন করতে হবে। এই মার্জিনটি নেওয়ার যেটা সঠিক নিয়ম, এই 2 মার্জিনের মাঝখানে আমাদেরকে এখানে একটি মার্জিন করতে হবে। তো দেখুন, এই মার্জিনটি আপনি কিন্তু আনুমানিক করেও এইভাবে করে নিতে পারেন। এই 2 মার্জিনের মাঝখানে এইভাবে একটি মার্জিন টেনে নেবেন। তাহলে দেখুন, একটি কামিজের বডির মাপ নেওয়ার জন্য আমাদেরকে কয়টি মাপ নিতে হবে, বডির মাপ, পেটের মাপ, হিপের মাপ। এখানে আমাদেরকে 3টি মার্জিন করতে হবে, 1, 2, 3। এই 3টি মার্জিনে আমাদেরকে 3টি মাপ নিয়ে নিতে হবে। তো দেখুন, এই অবস্থায় আমাদের বডির মাপগুলো আগে নিতে হবে। এরপরে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব একটি কামিজের আর্মলের রাউন্ড শেপটি আমরা কিভাবে করব এবং কোন কামিজটিতে তালপাট কাটিং করতে হবে বা কোন কামিজটিতে তালপাট কাটিং করতে হবে না। তো দেখুন, এই কামিজটির বডি আমি 44 ইঞ্চি দেবো। 44কে 4 ভাগ করলে কত হচ্ছে, 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে এখানে একটি মার্জিন করব এবং 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। এবং দেখুন, পেটের মাপটি এখানে 38 ইঞ্চি নেব। 38কে 4 ভাগ করলে কত হচ্ছে, 9.5 ইঞ্চি। তো দেখুন, এখানে 9.5 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নেব। তো দেখুন, এরপরে আমাদেরকে হিপের মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে হিপের মাপটি আমাকে 44 ইঞ্চি দিতে হবে। 44কে 4 ভাগ করলে কত হচ্ছে, 11 ইঞ্চি।
11 ইঞ্চিতে মার্জিন করব এবং এখানেও সেলাই মার্জিন জন্য 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় মিনিমাম নিতে হবে। তো দেখুন এভাবে মার্জিনগুলো করার পরে এই মার্জিনগুলো আমাদেরকে সুন্দর করে টেনে নিতে হবে। তো দেখুন এই মার্জিনটি টানার জন্য এখানে একটি স্কেল নিয়েছি। তো এই স্কেলের যে রাউন্ড শেপটি এইদিকে রাখা যাবে না, যাদের বডি 38 ইঞ্চি প্লাস হয়ে যাবে তাদের জন্য আমরা এই স্কেলের এই অংশটি মানে এইদিকে যে রাউন্ড শেপটি আছে এই অংশটি এইদিকে রেখে আমাদেরকে এই মার্জিনটি টেনে নিতে হবে। তো দেখুন এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে আমাদের নিচের ঘেরের মাপটি নিতে হবে। নিচের ঘেরের মাপটি নেওয়ার পরে গলা ও আর্মহোলের হিসেবটি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন এখানে আমরা হিপের মাপটি কত ইঞ্চি নিয়েছি, 44কে 4 ভাগ করে 11 ইঞ্চি নিয়েছি, তাই না? তো দেখুন এখানেও আমরা 44কে 4 ভাগ করে 11 ইঞ্চিতে মার্জিন করব। তো এই মার্জিনটি করার কোনো প্রয়োজন নেই, জাস্ট শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এই মার্জিনটি করে নিয়েছি আমি। তো দেখুন এই মার্জিন থেকে আমরা নিচের যে ঘেরের লুজটি নেব কত ইঞ্চি নেব, এখানে মিনিমাম আপনাকে 2.5 ইঞ্চি নিতে হবে। 2.5 ইঞ্চির আপনি উপরে নিতে পারবেন, মানে 2.5 ইঞ্চির বেশি নিতে পারবেন, 2.5 ইঞ্চির কম নেওয়া যাবে না। তো দেখুন এখানে আমি এই মার্জিন থেকে 2.5 ইঞ্চিতে একটি মার্জিন করতেছি এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। তো দেখুন এই মার্জিনগুলো আমাদেরকে এখানে মিলিয়ে দিতে হবে। তো দেখুন যখন আমরা একটি গজ কাপড় দিয়ে কামিজ কাটিং করব, সেই গজ কাপড়ের কামিজগুলো কিন্তু কোনা ঝুলে পড়ে না। তারপরেও আমাদের কি করতে হবে, এই কোনার দিকে 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে কাটিং করতে হবে। এই জন্য দেখুন এখানে আমি যে স্ট্রেট করে মার্জিনটি টেনে নিয়েছি, আমরা এই কোনার দিকে দেখুন একটি 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে একটি মার্জিন টেনে নেব এখানে। এইভাবে যদি আমরা কোনার দিকে 1/2 ইঞ্চি ডাউন করে মার্জিন টেনে কাটিং করি বা সেলাই করি, তাহলে এই কোনাটি কখনো ঝুলে পড়বে না। আশা করি নিচের ঘেরটি কিভাবে আমাদেরকে মাপ নিতে হবে বা মার্জিন করতে হবে আপনি বুঝতে পেরেছেন। তো দেখুন এখানে যে আর্মহোলের মাপটি নিয়েছি, এই আর্মহোলের মাপটিকে ঠিক আছে আমরা এইভাবে ফিতাটি 2 ভাগ করব। তো দেখুন এইভাবে 2টি ভাগ করে এখানে একটি মার্জিন করব এবং যে কামিজগুলো একদিকে ব্যবহার করতে পারবে, মানে সামনে ডিজাইন গলা থাকবে, পিছনে ছোট গলা থাকবে, সেই কামিজগুলোতে তালপাট দিতে হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। এবং যে কামিজগুলো 2 দিকে ব্যবহার করতে পারবে, একই গলা থাকবে, সামন এবং পিছন পাট বলতে কোনো থাকবে না, সেই কামিজগুলোতে তালপাট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই কামিজটি যদি এক কালার কাপড় 2 দিকেই ব্যবহার করবে, এখানে এই জন্য তালপাট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে 2 ভাগ করে 1 ভাগে একটি মার্জিন করব। তো দেখুন এই 2 মার্জিনের মাঝখানে আমরা ফিতাটি রাখবো, 1 থেকে সর্বোচ্চ 1.5 ইঞ্চি উপরে আমরা একটি মার্জিন করব। তো দেখুন এখানে আপনি 1 ইঞ্চি তো মার্জিনটি করতে পারেন, 1 ইঞ্চির বেশি মানে 1.5 ইঞ্চি তো মার্জিনটি করতে পারেন। তো দেখুন এখানে আমি 1.5 ইঞ্চিতে মার্জিনটি করতেছি, মানে 1 ইঞ্চি 2 পয়েন্টে। এবং এখানে যে ঠিক আছে মাঝখানে চিহ্নটি দিয়েছি, আমরা এখান থেকে আর্মহোলের রাউন্ড শেপটি দেখুন এইভাবে মিলিয়ে দিতে হবে। এই বডির যে মার্জিনটি করেছি এখানে এভাবে মিলিয়ে দিতে হবে। তাহলে দেখুন একটি কামিজের আর্মহোলের রাউন্ড শেপটি আমাদেরকে এই নিয়মেই করে নিতে হবে। তো দেখুন এরপরে আমাদের গলার মাপটি নিয়ে নিতে হবে। একটি কামিজ 44 ইঞ্চি বডি হলে গলার মাপটি আমরা পাশে কত ইঞ্চি নেব? তো দেখুন এখানে আপনি 6 ইঞ্চি নিতে পারেন। কেউ যদি আপনার কাছে বড় গলা চেয়ে থাকে তাহলে আপনি পাশে 6.5 ইঞ্চি 7 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারেন, সেটা কাস্টমারের রুচির উপরে ডিপেন্ডস করবে। আর তো দেখুন স্বাভাবিকভাবে একটি 44 ইঞ্চি বডির কামিজের গলা যদি আপনি পাশে নিতে চান তাহলে আপনাকে এখানে 6 ইঞ্চি নিতে হবে। 6 ইঞ্চিকে 2 ভাগ করলে কত হচ্ছে? 3 ইঞ্চি। তো দেখুন এখানে আমি 3 ইঞ্চিতে মার্জিন করব। আবারও বলতেছি কেউ যদি আপনার কাছে গলা বড় চেয়ে থাকে পাশে আপনি 6.5 7 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারেন, সেটা কাস্টমারের রুচির উপরে আপনার ডিপেন্ডস করবে। ওকে, তো দেখুন এই মার্জিনটাকে আমরা এখানে নিচের দিকে সোজা করে টেনে নিব। তো দেখুন এরপরে একটি কামিজের গলার যে লাম্বার মাপটি আমরা কীভাবে নিব, তো দেখুন এটা খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়। এখানে আপনাকে 2টি বা 3টি জিনিসের কম্বিনেশন করে এই গলার মাপটি নিতে হবে। তো সর্বপ্রথম বডি, তারপরে হচ্ছে যার জন্য তৈরি করতেছেন তার হাইট এবং যার জন্য তৈরি করতেছেন তার রুচি, এই 3টি জিনিসের কম্বিনেশন করে এই গলার লাম্বার মাপটি নিতে হবে। আপনি ফলো করে দেখবেন কেউ অনেক বড় গলা পড়তে ভালোবাসে, কেউ আবার ছোট গলা পড়তে ভালোবাসে, কেউ আবার মিডিয়াম গলা পড়তে ভালোবাসে। অবশ্যই এই গলার বিষয়টা আপনি কাস্টমারকে জিজ্ঞেস করে নেবেন সে কি পড়তে ভালোবাসে। ওকে,
তো দেখুন একটি 44 ইঞ্চি বডির জন্য একটি কামিজের গলার লম্বা আমরা কত ইঞ্চি নেব, এখানে 5 থেকে 5.5 ইঞ্চি আপনি নিয়ে নিতে পারেন। তো এখানে আমি 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো 5.5 ইঞ্চিতে এখানে মার্জিনটি করতেছি। তো এইভাবে মার্জিন করে বক্স তৈরি করে এখানে আপনি যে কোনো ডিজাইন গলা দিয়ে দিতে পারেন। তো দেখুন এখানে আমি গোল গলার জন্য একটি রাউন্ড শেপ করে নিয়ে নিচ্ছি। তো দেখুন এই অবস্থায় কামিজটির বডির মাপ ও মেজারমেন্টগুলো ও মার্জিনগুলো টেনে নেওয়া আমার একবারই কমপ্লিট। এই অবস্থায় আমি কাটিংটি করে নিয়ে নিব। কিন্তু এখানে একটি কথা না বললেই নয়, একটি কামিজ আপনি যার জন্যই তৈরি করুন না কেন, সেই কামিজটি আপনি যদি সঠিকভাবে কাটিং করতে চান তাহলে এখানে আপনাকে একটি নিয়ম ফলো করতে হবে। সেই নিয়মটি হচ্ছে প্রতি 2 ইঞ্চি পর পর যে কোনো পোশাক তৈরির ক্ষেত্রে, প্রতি 2 ইঞ্চি পর পর যে কোনো পোশাক তৈরি করার ক্ষেত্রে আপনাকে মাপ ও মেজারমেন্টগুলো চেঞ্জ করে নিতে হবে। তো এখানে আমি একটু এক্সাম্পল স্বরূপ আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই কামিজটির বডি কত হচ্ছে 44 ইঞ্চি, এখানে শোল্ডারের মাপটি আমি কত নিয়েছি 7.5 ইঞ্চি, তাই না? তো এই 7.5 ইঞ্চি একটি শোল্ডার একটি 50 ইঞ্চি বডির জন্য যদি আপনি দিয়ে থাকেন তাহলে সে শোল্ডারটি কিন্তু ছোট হয়ে যাবে। এই 7.5 ইঞ্চি শোল্ডারের মাপটি যদি আপনি একটি 38 ইঞ্চি বডির কামিজে দেন তাহলে শোল্ডারটি সার্বিকভাবেই বড় হয়ে যাবে। এই জন্য আপনাকে কী করতে হবে, প্রতি 2 ইঞ্চি পর পর এই মাপ ও নিয়ম ও সূত্রগুলো আপনাকে জেনে কাপড় কাটিং শিখতে হবে। তাহলে আপনি একজন পারফেক্ট টেইলার্স বা দর্জিতে পরিণত হবেন। আশা করি কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পেরেছেন। তো এই অবস্থায় আমি কামিজটি কাটিং করে নিয়ে নিচ্ছি। তো গলাটি আমি একটি ডিজাইন গলা তৈরি করব, জাস্ট শুধু আপনার গলার মাপটি বুঝিয়ে দেওয়ার জন্য আমি মার্জিনটি করে নিয়েছি। তো দেখুন এইভাবে কামিজটি কাটিং করার পরে আমরা এখানে যে মার্জিনগুলো দিয়ে নিয়েছি কেসি দিয়ে কেটে আমরা চিহ্ন দিব। এটার বিশেষ একটি কারণ আছে, যখন আমরা সেলাই করব এই চিহ্নগুলো আমাদেরকে অনেক হেল্প করবে। কারণ দেখুন এই কামিজটি কাটিং করার ক্ষেত্রে আমরা কিন্তু একটি পার্টে মার্জিন দিয়েছি, বাকি পার্টগুলো তো মার্জিন দেওয়া হয় না কিন্তু, তাই না? এই জন্য যখন আমরা সেলাই করব, সেলাই করার সময় এই মার্জিনগুলো আমরা মিল করে সেলাই করব, তাহলে কোনো পার্ট ছোট বড় কখনো হবে না। আশা করি এই মার্জিনগুলো কেচি দিয়ে কেন কেটে নিতে হবে আপনি বুঝতে পেরেছেন। তো দেখুন এইভাবে কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। তো এই অবস্থায় এখান থেকে আমি বডির পার্টটি সরিয়ে রাখতেছি। তো এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি দিয়ে আমাদের হাতাটি কাটিং করতে হবে। আপনি যখন 2 হাত পানা কাপড় দিয়ে একটি কামিজ কাটিং করবেন আর সেই কামিজটির বডি যদি 38 ইঞ্চির উপরে হয় তাহলে সেই হাতাটিতে অনেকগুলো জয়েন্ট দিয়ে আপনাকে 3/4 হাতা তৈরি করতে হবে। না হলে 3/4 হাতা তৈরি করতে গেলে আপনাকে হাতার জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। তো দেখুন এখানে যে কাপড়টি আছে এই কাপড়টি দিয়ে আমাদেরকে শর্ট হাতা তৈরি করতে হবে। তো আমি শর্ট হাতা কীভাবে সঠিক নিয়মে কাটিং করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, এবং বডির আর্মলের সাথে অ্যাকুরেটভাবে হাতার যে আর্মলটি আমরা কিভাবে কাটিং করব সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন বডির আর্মলের সাথে হাতার আর্মলটি অ্যাকুরেটভাবে কেন কাটিং করতে হবে আমাদেরকে, যখন আমরা সেলাই করতে যাব আপনি যদি কাটিং করার সময় অ্যাকুরেটভাবে কাটিং করতে না পারেন সেলাই করার সময়, তাহলে অবশ্যই আপনাকে হাতাটি লাগানোর সময় অনেক ঝামেলায় পড়তে হবে। কারণ হাতাটি বড় হয়ে যাবে, না হলে বডির আর্মলটি বড় হয়ে যাবে, অনেক সমস্যা ফেস করতে হবে। এই জন্য এটা খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়, এই বিষয়টাকে কখনো ছোট করে দেখা যাবে না। তো আমি বডির আর্মলের সাথে অ্যাকুরেটভাবে কীভাবে হাতাটি কাটিং করতে হবে আমি বুঝিয়ে দিচ্ছি। তো কাপড়টিকে এদিকে একটি ভাঁজ করে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন হাতার মুখে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য কাপড়টিকে এখানে একটি মার্জিন করে নিচ্ছি, এবং আমার যে হাতার লাম্বার মাপটি আমি নিয়ে নিচ্ছি। হাতার লাম্বাটি এখানে আমি 6 ইঞ্চি দিব, 6 ইঞ্চিতে মার্জিন করতেছি। এবং সেলাই মার্জিনের জন্য এখানে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এরপরে হাতার মুখের মেজারমেন্টটি নিয়ে নিতে হবে। হাতার মুখটি এখানে 13 ইঞ্চি দেবো, 13কে 2 ভাগ করলে কত হচ্ছে 6.5, 6.5 ইঞ্চিতে মার্জিন করতেছি। সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিচ্ছি। তো দেখুন এখানে নিচে যে মার্জিনটি করেছি এই মার্জিনটি থেকে 2.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করতেছি। এই মার্জিনটাকেও এখানে সোজা করে টেনে নিতে হবে। এবং দেখুন এখানে যে আমি আবারও বডির পার্টি নিয়েছি, আমরা এই বডির পার্টি কী করব, নিচে যে মার্জিনটি করেছি এই মার্জিনটিতে ফিতাটি রাখবো, রেখে দেখুন এইভাবে আমরা ঠিক আছে বডির আর্মলটি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফিতাটি দিয়ে মেপে দেখব কত ইঞ্চি এসেছে। এখানে 9 ইঞ্চি এসেছে। এখানে নিচে যে মার্জিনটি করেছি এই মার্জিনটিতে আমরা ফিতাটি রাখবো, রেখে দেখুন এই মার্জিনে আড়াআড়িভাবে আমরা এইভাবে ফিতাটি রাখবো।
রেখে যত ইঞ্চি আসবে তত ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। নিয়ে দেখুন এই মার্জিনগুলো আমরা এখানে মিলিয়ে দিব এইভাবে। তো দেখুন একটি কামিজের বডির আর্মহোল আমরা তো রাউন্ড শেপ করে কাটিং করি, তাই না? এবং একটি কামিজের হাতার আর্মহোলটি আমরা এখানে যে রাউন্ড শেপটি করব, এটার নিয়মটি কি? অবশ্যই এখানে একটি নিয়ম আছে, সেই নিয়মটি আপনাকে জানতে হবে, জেনে হাতাটি কাটিং করতে হবে। তো দেখুন এখানে কি করেছি, বডির আর্মহোলটি দুই ভাগ করে এক ভাগ থেকে আমরা রাউন্ড শেপ করেছি এবং দেখুন এখানে কিন্তু একবারে স্ট্রেট, তাই না? এখানে সোজা এবং এখান থেকে রাউন্ড। এখন আমরা যদি এখান থেকে রাউন্ডটি দেওয়া শুরু করি, এখানে হচ্ছে সোজা এবং আপনার হাতার এখানে হচ্ছে রাউন্ড, তাহলে এখানে মিলবে না। তাহলে আমাদেরকে এই হাতার আর্মহোলের রাউন্ড শেপটি কীভাবে করতে হবে, আমরা এখান থেকে কত ইঞ্চি নিচে নিয়েছি, 3.5 ইঞ্চি জাস্ট বা 3 ইঞ্চি। তো দেখুন আমাদের এখানে 3 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। এখান থেকে আমাদের ঠিক আছে এই হাতার আর্মহোলের রাউন্ড শেপটি করতে হবে। এখানে আমাদের ঠিক আছে এইটুকু জায়গায় স্ট্রেট রাখতে হবে বা সোজা রাখতে হবে, তাহলে বডির আর্মহোলের সাথে হাতার আর্মহোলটি অ্যাকুরেটভাবে ছেদ হবে। আশা করি হাতা ও বডির আর্মহোলের রাউন্ড শেপটি কীভাবে করতে হবে আপনি বুঝতে পেরেছেন। এই অবস্থায় এখানে আমি হাতাটি কাটিং করে নিয়ে নিচ্ছি। তো দেখুন এই অবস্থায় কামিজটি কাটিং করা একবারই কমপ্লিট। এই ভিডিওতে যে মাপ ও সূত্রগুলো দেখানো হয়েছে 43 থেকে 44 ইঞ্চি বডির জন্য প্রযোজ্য থাকবে। আমরা অতীতে যে নিয়মে বা যে সূত্রগুলো ব্যবহার করে কাপড় কাটিং করেছি এই 2022 সালে দাঁড়িয়েও কিন্তু একই নিয়ম একই সূত্র থাকবে। এখানে নিয়ম ও সূত্রগুলোর কোনো ব্যবধান আসবে না। শুধু জাস্ট আমাদের কী করতে হবে, ডিজাইন সময়ের সাথে আমাদেরকে ডিজাইনগুলো পরিবর্তন করে নিতে হবে। তো যখন যে ডিজাইনটি চলবে কাস্টমার চাবে সেই অনুযায়ী আমাদেরকে পোশাকগুলো তৈরি করতে হবে। এবং এই কামিজটি আমি একটি অসাধারণ গলার ডিজাইন তৈরি করব, সেই ডিজাইনের ভিডিওটি অবশ্যই দিয়ে দিব। এবং এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। এবং আপনার কোনো প্রয়োজনীয় ভিডিও থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনার কমেন্টের উপরে মূল্যায়ন করে নেক্সট ভিডিও আনার চেষ্টা করব।